আমি ঘরে কিভাবে ডোনাট তৈরি করলাম সেই রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রথমে মেজারমেন্ট কাপ দিয়ে আধা কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ দিয়ে দিয়েছি। তারপর 3 টেবিল চামচ চিনি, 2 টেবিল পরিমাণ খাবার সয়াবিন তেল, আর 1 টেবিল পরিমাণ ইস্ট আর হালকা একটু লবণ দিয়ে আমি ভালো করে সবগুলোকে এখন মিশিয়ে নেব। ইস্টটাকে একটু প্রথমে এভাবে গুলিয়ে নিলেই ভালো। সবকিছু ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন এখানে একটা ডিম দিয়ে দেব, আর ডিমটা দেওয়ার পরও আবারও ভালো করে সবকিছু একসাথে মিক্স করে নেব। সবকিছু মেশানো শেষ। এখন এখানে আমি ময়দা দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। প্রথমে 1 কাপ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম। এখানে 1 কাপ দিয়ে মাখিয়ে নিলাম। এখন আরো আধা কাপ করে দেব। আধা কাপ দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তারপর আরও বাকি আধা কাপ দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে মাখালে ডোটা অনেক সফট হয়, একসাথে দিলে দেখা যায় শক্ত হয়ে যায়। তো আমি বাকি আরও আধা কাপ দিয়ে টোটাল 2 কাপ পরিমাণ ময়দা একসাথে মিশিয়ে নিলাম। আর একদম শেষের দিকে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছিলাম হাফ কাপ পরিমাণ। তো কেউ চাইলে এখানে পানি দিয়েও ডোনাটটা বানাতে পারেন, তো সাথে একটু পাউডার দুধ দিলেই হবে। পানিটা অবশ্যই একটু উষ্ণ গরম হতে হবে। তো এটাকে ভালো করে এইভাবে কয়েক মিনিট ডলতে হবে। এই তো দেখুন, তারপরে এইভাবে হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন যে ডোটা ঠিক আছে। এখন এটার উপরে হালকা একটু তেল দিয়ে আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। কেউ চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, আর টাইম না থাকলে 10 মিনিটের মতোই রেখে দিয়ে বানিয়ে ফেলতে পারেন। আর এই তো 30 মিনিট পর আবারও চলে আসলাম। এটাকে আমি 30 মিনিটের মতো ডেকে রেখেছিলাম। ফুলতে শুরু করেছিল, মাশাআল্লাহ যাই ফুলেছে আলহামদুলিল্লাহ, আর অনেক সফট হয়েছিল। তো আমি যে সাইজের ডোনাটগুলা বানাবো গোল গোল করে এরকম করে নিচ্ছিলাম। এভাবে ভালো করে ডলে ডলে গোল গোল করে বানিয়ে নেব। তো এভাবে বেলে গোল শেপ করা যায়, আবার হাত দিয়েও বানানো যায়। তো আমি হাত দিয়ে কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে কয়েকটা কেটে নিয়েছিলাম, তারপর এইভাবে হাত দিয়ে বানিয়েছি। তো আমার কাছে হাতের বানানোটাই অনেক সহজ লেগেছে। প্রথমে একটা গোল শেপ দিয়ে দেব, তারপর এটার মধ্যখানে আঙ্গুলটা ঢুকিয়ে দিলেই জাস্ট হয়ে যাবে। এই যে দেখুন, তারপর আমি সাইডটাকে একটু সুন্দর করে নিচ্ছি। এই তো হয়ে গেল কি সুন্দর একটা ডোনাট। খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে ডোনাটগুলো বানানো যায়। আমাদের সবার করে কিন্তু এভাবে থাকে, তাই আপনারাও চেষ্টা করলে এভাবে পারবেন বাচ্চাদের বানিয়ে দিতে। মাশাআল্লাহ অনেকগুলা ডোনাট হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে আবারও 10 মিনিটের মতো কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। তো আর একটু ফুলে গিয়েছে তাতে। আর এদিকে তেল গরম করে নিয়েছি। বেশি তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভিতর থেকে অনেক সফট হয়ে ফুলবে। আর অল্প আগুনের তাপে এগুলাকে ফ্রাই করতে হবে, তা না হলে পুড়ে যাবে আর ভিতরটা একদম কাঁচা থেকে যাবে। আর তেলের মধ্যে দিতেই এগুলা আবার ডাবল হয়ে গিয়েছে ফুলে। আর আমি কিন্তু অল্প আগুনে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্লেভার আসছিল ভাজার সাথে সাথেই। তো এই তো হয়ে গিয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হলো। আর এগুলা কিন্তু অনেক গরম ছিল, আমি ধরতেই পারছিলাম না, তারপরও ভেঙে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সফট হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো এক এক করে আমি সবগুলাকে এইভাবে ফ্রাই করে নিয়েছি। তো চকলেট ছাড়া তো ডোনাট সম্পূর্ণ হবে না, তো এখানে আমি 2টা ডেইরি মিল্ক নিয়ে নিয়েছি। এগুলাকে এখন আমি ওভেনে গলিয়ে নেব। আর আমার মেয়ে তো অনেক খুশি, ও তো অপেক্ষা করছিল কখন ডোনাট হবে আর কখন খাবে। মাশাআল্লাহ ওভেন না থাকলে হালকা একটু গরম পানি দিয়ে আপনারা এভাবে চকলেটটাকে গুলিয়ে নিতে পারবেন। ঠিক এইভাবে করে নেবেন, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। তো বাচ্চাদেরকে এখন আমি চকলেট লাগিয়ে দেব, আর এই কালারস ক্যান্ডি দিয়ে ডেকোরেশন করে দেব। প্রথমে আমি চকলেটটাকে লাগিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন চকলেটটা গরম অবস্থায় লাগাতে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু চকলেটগুলো শক্ত হয়ে যাবে, তখন আর লাগালে সেট হবে না ডোনাটে। তো এক এক করে আমি সবগুলোর মধ্যে চকলেটগুলো লাগিয়ে নিচ্ছি, তারপর এখানে কালারস ক্যান্ডি দিয়ে দেব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমার অন্যান্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন।
তো এখন আমি এই কালারস ক্যান্ডিগুলো দিয়ে দিচ্ছি, এগুলা ডেকোরেশনের জন্য। ডেকোরেশন করার পরে এত সুন্দর লাগে মাশাআল্লাহ। এই তো আমার ডোনাটগুলা রেডি। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার বাচ্চারা তো অনেক খুশি, কি আর বলবো। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে বাসায় বাচ্চাদের বানিয়ে দেবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।